আমরা সবসময় বাইরে বলছি যে হ্যাঁ বাইরে বেরিয়ে কর্মক্ষেত্রে মহিলারা সুরক্ষিত নন, মহিলারা বাড়িতে সুরক্ষিত সবসময়? প্রশ্ন চিহ্নটা এখানেও আছে। সেই প্রশ্নটা যদি এই আমাদের ছবি প্রশ্ন দেখে মানুষ নিজেকে একবার করেন, আমি বুঝবো আমাদের এফর্টটা সাকসেসফুল। जो कभी ना हो स्लिप वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? জীবনের শুরু মানে আমরা জন্মানোর পর কিছুদিনের মধ্যে থেকেই বা কিছুদিনের মধ্যেই আমাদের জীবনে অনেকগুলো প্রশ্ন আসতে থাকে। আমাদের ক্লাস 1-এর প্রশ্ন, হাফ ইয়ারলির প্রশ্ন, অ্যানুয়াল এক্সামের প্রশ্ন, তারপর করতে করতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তারপরে গ্র্যাজুয়েশন, এই সমস্ত করে জীবনের একটা ক্যারিয়ার তৈরি হয়। এবং যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর বোধহয় আমাদের জানা থাকে এবং আমরা সেগুলো লিখি এবং তাতে কিছু নম্বর আমাদের ঝুলিতে আসে, সেই অনুযায়ী আমরা একটার পর একটা ক্লাস পেরিয়ে যাই। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটাও কিন্তু প্রশ্ন। আমার মেয়ে বিচার পাবেই। আজকে প্রশ্নর দুজন কাণ্ডারি আমার সঙ্গে, পায়েল সরকার এবং রাজ। আজকে সিটি সিনেমার পর্দায় আপনাদের আরো একবার স্বাগত জানাই যে আমরা এখানে প্রশ্ন নিয়ে আড্ডা মারবো, রাদার উত্তর খোঁজার চেষ্টা করব। দুজনকেই স্বাগত জানাই সিটি সিনেমার পর্দায়। তোমার কাছে প্রথমে আসি এই কথায় যে একটা সময় তুমি যখন তোমার যাত্রা শুরু করেছিলে, যেটা খরাজদার কথাতেও এলো, একটা সুন্দর পারিবারিক মেয়ে, যেরকম ভাবে তোমার জার্নিটা আমরা শুরু দেখি অন্তত এই চলচ্চিত্রের জগতে, একটা খুব সুন্দর ফুটফুটে প্রেমিকা মানুষ। এবং কোথাও গিয়ে আমরা যখন তোমার ছবি দেখছি তখন বইয়ের ভাঁজে, পেপারের কাটিং থেকে আরম্ভ করে তোমার বিভিন্ন আর্টিকেল, এই সমস্তগুলো থাকছে, ধরা পড়ার ভয়। তখন আমাদের কাছে ওই ম্যাগাজিন, ওই পেপারগুলোই সম্বল। সেখান থেকে দাঁড়িয়ে আজ তুমি একজন ডাক্তার। এবং আমার প্রশ্নটা এই জায়গায়, একজন ডাক্তারকে মানুষ, যে কোনো মানুষ, আমি ভাববো মানে চিন্তা করবো হয়তো তুমিও, যে ঈশ্বরের পরেই রাখে। রাইট, একদম সত্যি, একদম ঠিক। এইখানটা হয়ে ওঠার জন্য তুমি কিভাবে মানে নিজেকে তৈরি করেছিলে একটু বলবে? প্রথমেই আমি বলি যে যে সময়টা থেকে আমি অভিনয় করতে শুরু করেছি, সেই সময়ে নায়িকা অভিনেত্রীদের একটা সার্টেন পারসেপশন ছিল, which was nice, একদম very beautiful, glamorous, সব মিলিয়ে। এবং তোমরা এমন একটা জনার যে একটা জেনারেশনকে ভেঙে তোমরা নতুনরা এলে, মানে আমরা তোমাদের চিনতে শিখলাম নতুন ভাবে। এক্স্যাক্টলি। সেটা থেকে আবার সেই সময়টা থেকে আজকের দিনে দাঁড়িয়ে সিনেমাও অনেক ইভলভড হয়েছে। আমরাও অভিনেতা হিসেবে, মানুষ হিসেবে আগের থেকে চেষ্টা করি আরো অন্যরকম বেটার কিছু করার। তো আজকে লাস্ট কয়েক বছর ধরে যে ধরনের সিনেমা আমরা দেখছি, সেখানে কিন্তু অনেকটাই আমরা স্পেশালি ফিমেল অ্যাক্টরদের ক্ষেত্রে একটা স্ট্রঙ্গার জায়গা এবং স্ট্রঙ্গার আইডেন্টিটি দেখতে পাই চরিত্রের ক্ষেত্রে। এবং আমরা যারা মেইন স্ট্রিম ছবি করে এসেছি, ওই জায়গাটা না আমাদের কাছে খুব প্রেশাস অ্যান্ড ভ্যালুয়েবল একটা জায়গা, বিকজ দ্যাটস হোয়াট গেভ আস স্টারডম বলো, পপুলারিটি বলো, এত মানুষ চিনতে পারছেন, তারা পছন্দ করছেন, ভালোবাসা সরিয়ে রাখলে মানুষের ভালোবাসা দিয়েছে। একদম মানুষ, একদম তুমি কোথাও গিয়ে নিজের বাড়ি থেকে গিয়ে প্রত্যেকটা মানুষ যারা তোমায় ভালোবাসেন তাদের ঘরের মেয়ে হয়ে ওঠে। ঠিক কথা বলো। তার এবার সেখান থেকে এসে আজকে যে জায়গাটা, যেখানে একটা ছবিতে আমি একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করছি, ওই জায়গাটা কিন্তু সেই বেসটা তৈরি করে দিয়েছে। এবং সেও কিন্তু কোথাও গিয়ে কারণ মেয়ে। এক্স্যাক্টলি, এই ছবিতে ডেফিনেটলি একজন মানুষ, তিনি মহিলা পুরুষ নির্বিশেষে তিনি যে প্রফেশনে থাকুন না কেন, তার সবথেকে এক বেসিক যে পরিচয় যে তিনি কারো সন্তান প্রথমে, তারপরে তার প্রত্যেকটা পরিচয় একটা একটা করে আসে, যেরকম ভাবে তার জীবনে হতে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজে দেখেছি, এবং আমার নিজের পরিবারেও যেহেতু অনেক ডাক্তার রয়েছেন, এবার আমি জানি ডিপেন্ডেন্সটা কিভাবে তৈরি হয়, একটা ইমোশনাল ডিপেন্ডেন্স, ফিজিক্যাল ডিপেন্ডেন্স তো বটেই। সব জায়গায় দাঁড়িয়ে ডাক্তার যে কোনো যিনি যেই প্রফেশনে আছেন, তার জায়গাটা না মানুষ নিজের জায়গা থেকে অনেকটাই উপরে রাখে, এবং খুব স্বাভাবিক কারণে একজন ডক্টর যিনি আমাদের জীবন বাঁচাচ্ছেন, জীবন দেয়া থেকে শুরু করে জীবন বাঁচানো অবধি পুরোটাই তার হাতে। ঠিক,
মানে একজন ডাক্তার মানে আমাদের কাছে সবসময় এই পারসেপশনটা থাকে যে কিছু হলে হয় না যে ডাক্তারের সঙ্গে গিয়ে কথা বললেই আমার অসুখ ঠিক হয়ে যাবে, এটাও একটা কিন্তু বিরাট বড় সাপোর্ট, বিশাল সাপোর্ট, বিশাল একটা ব্যাপার। এবং কোথাও গিয়ে আমার একটা কথা মনে পড়ছে তোমার সঙ্গে কথা বলতে বলতে, যেহেতু তুমি এই সামাজিক জীবনটাকে তুলে ধরার চেষ্টা করলে, কিছুদিন আগে এমন কিছু ঘটনা আমাদের চারিদিকে আমাদেরকে নাড়িয়ে দিয়ে গেছে, সেই ডাক্তারদের জন্যই কিন্তু একটা গোটা সমাজ ব্যবস্থা, শুধু দেশ নয় বিদেশ পর্যন্ত নড়ে গেছে। এবং সেটা কিন্তু ওই পারসেপশন থেকে যে আমাদের কাছে ডাক্তাররা হচ্ছেন জীবন্ত ভগবান, মানে তারা বাঁচাতেও পারেন এবং তারা চাইলে আমাদের পুনর্জন্ম দিতে পারে। কোভিডের সময় আমাদের তো কিছু করার ছিল না, কিন্তু কত ডক্টর সেই সময় হসপিটালে থেকে সেখানে থেকে ডিউটি করে তারা ছুটি পাননি, কিন্তু তারা ছুটি পাননি এবং তারা জানুনি অনেকে, তারা ওখানে থেকে গেছেন হসপিটালে যেহেতু যাতায়াতের সমস্যা ছিল, এবং কত ডক্টর সেই সময় মারা গেছেন কোভিডে। মানে আমরা ভাবতে পারি না এই জীবনটা, এবং তাদের উপর দিয়ে সেই সময়টা কিরকম গেছে, তার পরিবারের লোকের কাছে সেই সময়টা কিভাবে গেছে। আমরা তো গিয়ে দাঁড়িয়ে পড়ি যে আমার এই সমস্যা হয়েছে, ঠিক করে দিন, কিন্তু তারা কোন সময় কিভাবে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যান সেটা হয়তো আমাদের মতো মানুষের পক্ষে সবসময় বোঝা সম্ভব না। কাজে সেই রকম একজন পেশার একজন মানুষ, তার জন্য তার একটা এরকম ভয়ঙ্কর পরিণতি যখন আমরা দেখি কোনো না কোনো ভাবে, এবং সেখানে খুব স্বাভাবিকভাবে তার নিজস্ব পেশার লোকজনরা তো বটেই, সারা পৃথিবী জুড়ে প্রত্যেকটা মানুষ যখন কোথাও একটা গিয়ে সেই জায়গাটাকে নিজে ফিল করতে শুরু করেন না, আমার মনে হয় যে এখানে কোথাও একটা বারবার করে আমাদের সবাইকে একটা জায়গা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আমরা মানে কি পরিস্থিতি এবং কি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং যার অনেকটাই হয়তো কোথাও না কোথাও আমাদেরও কোনো না কোনো ভাবে পার্টিসিপেশন আছে টুয়ার্ডস দ্যাট। এই যে ঘটনাটা ঘটলো, এটা তো নির্ভয়া কাণ্ডকে হার মানিয়ে মহারাষ্ট্রের অরুণা সামগের কথা মনে করে দিয়েছে। আমরা জানতে পারি যে তুমি ওর বন্ধু, এবং এমন ভালো বন্ধু যে বাড়ির তো অ্যাক্সেস পাচ্ছ, বাবা মার সঙ্গে কথা বলছো, আড্ডা মারছো, খাওয়া দাওয়া করছি। এইটা হতে গিয়ে যখন দুজনের কেমিস্ট্রিটা তৈরি হচ্ছে, বা অভিনয় করতে গেলে তো অবশ্যই একটা মেন্টাল ম্যাচের দরকার হয়, সেটা কিভাবে তৈরি করেছিলে তোমরা? ওয়ার্কশপ করেছিলে? না, ওয়ার্কশপ সেরকম ভাবে হয়নি আমাদের, কারণ আমরা খুব তাড়াতাড়ি এর শুটিং এর ব্যাপারটা আমরা শুরু করেছিলাম। বড় কথা মেইন জিনিস হচ্ছে পায়েল খুব ভালো আর্টিস্ট। হ্যাঁ অবশ্যই, আমরা সবাই জানি। একদম, আমি ওর সাথে কাজ করতে পেরে আমিও বুঝেছি খুব ভালো আর্টিস্ট। ইভেন আমি ওকে এক জায়গায় বলেওছি যে তুমি এত বড় বড় ডায়লগ মনে রাখো কি করে। আমি ওকে বলেছি যে 4 পাতা 5 পাতা ওর সামনে যদি কেউ বলে না, পড়ে দিল, ডিরেক্টর ওকে যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করবো এক্স্যাক্ট ওটা বলে দেবে। ঠিক, এগুলো মানুষের গড গিফটেড, কিছু কিছু হয় এরকম। ওর পক্ষে ইজি হয়েছে ব্যাপারটা, আমিও চেষ্টা করেছি। না ডেফিনেটলি আমার মনে হয় যে প্রথম কথা হচ্ছে যে অভিনেতাদের একটা বিরাট বড় পার্ট থাকে যখন দুটো মানুষের একটা কেমিস্ট্রি প্রয়োজন হয় পর্দায়, যে সেখানে দুজনের মধ্যে একটা প্রফেশনাল কর্ডিয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব প্রয়োজন হয়, যেটা ভেরি ফরচুনেটলি আমাদের মধ্যে শুরু থেকে হয়ে গিয়েছিল। এবং আমি একটা কথা এখানে বলি যে কোথাও গিয়ে তো আমরা আমাদের থেকে বেরিয়ে একটা অন্য চরিত্রকে নিজেদের শরীরে বা মনে ধারণ করি, সেটা হয়ে উঠতে হয়। যতক্ষণ আমি পর্দায় অভিনয় করছি, বা যে সময়টা ধরে আমি অভিনয় করছি, ওই সময়টা মানে 8 দিন 10 দিন বা 1 মাস 2 মাস, এই সময়টা ধরে যাপন করাটা তো খুব একটা সোজা কাজ নয়। কারণ সেখান থেকে শুটিং ফ্লোর থেকে বেরিয়ে আমাদের একটা সামাজিক জীবন আছে, সেই সঙ্গে সমাজে ঘটে যাওয়া ঘটনা রয়েছে, আবার সেই শুটিং এসে ব্যাক করো, সেখান থেকে ব্যাক করো, এবং সেগুলো মনের উপর এফেক্ট পড়ারও একটা ব্যাপার রয়েছে। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিছু কথা ওর কথা থেকে উঠে এলো যে আমাদের সিস্টেমের ভেতর এমন কিছু মানুষ থাকে বা আমাদের কালিগসরা থাকে যারা এই 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 বিষয়গুলোর সঙ্গে জড়িয়ে থাকে। তার মানে কি সর্ষের মধ্যে ভূত, এই জায়গাটা বলতে চাইছো? দেখো আমি একটা কথা বলি যে আমাদের সিস্টেম বলো, সোসাইটি বলো, যাই বলো, হ্যাঁ মানুষই কিন্তু তৈরি করে, ঠিক আছে? তো কোথাও অন্য জায়গা থেকে অন্য গ্রহ থেকে তৈরি হয়ে আসেনি যে আমরা সেটা ফলো করছি, আমরাই তৈরি করছি, আমরাই ফলো করছি। তো কাজেই প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপ হিসেবে সবকিছুই থাকে, কিন্তু তার মধ্যে কিছু মানুষের মধ্যে এই খারাপ বা মানে এই খারাপ কোয়ালিটিগুলো এত তাদের ওভার পাওয়ার করে যে ভালো জিনিসগুলো তখন আর চোখে পড়ে না, এবং তারা হয়তো ভালো এবং সোজা রাস্তায় ভাবতেও আর পেরে ওঠেন না। তো সেই জায়গাটা তো মানে মানুষ নিজেই সিস্টেম তৈরি করেন এবং নিজেই কোথাও ওই সিস্টেমগুলোকে আস্তে আস্তে ওই বই পোকার মতো মানুষ নিজস্ব মানে খারাপ চেতনা দিয়ে সেগুলোকে নষ্ট করতে থাকেন। তো আমাদের যেটা হয় না, আমরা একটা সিস্টেম দেখিয়ে নিই,
সিস্টেমটা বুঝে নিই এবং আমরা জানি যে সিস্টেমটা রয়েছে, বাট ইটস নট আউটসাইড আস, ইটস ইনসাইড আস, রাইট? তো এই সিস্টেমটার কোথাও একটা আমিও পার্ট, আমিও সেই সিস্টেমটা তৈরি করতে কোথাও না কোথাও আমারও একটা কন্ট্রিবিউশন আছে। কাজে সেখানে যদি সেই সিস্টেমে কোনো গন্ডগোল হয়, সেখানে তো আমারও একটা দায়িত্ব থাকে একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে। আমরা কেউ না এই দায়িত্বটা নিতে চাই না, আমরা সবসময় একটা বলে না ঠেলে দিতে চাই, আচ্ছা এটা এরকম হয়েছে, আমার এখানে কোনো পার্টিসিপেশন নেই, এই তো এটা এরকম ছিল, এখানে ইনি এই বলেছেন, উনি এই করেছেন, উনি এটা করেননি বা উনি পারেননি, তাই জন্য এটা হয়েছে না। এটা আমরা কোথাও ভেবে দেখি যে আমাদের এই জায়গায় কি দায়িত্ব থেকে যায়, আমাদের এই জায়গাটায় কি রেসপন্সিবিলিটি থেকে যায়। একজন মানুষ আজকে আমরা যদি ধরো সমাজে আজকের দিনে দাঁড়িয়েও এই যে মহিলা, যে কোনো একজন মহিলা, তিনি একজন প্রফেশনাল হন বা না হন, তিনি একজন হোম মেকার হন, আমরা সবসময় বাইরে বলছি যে হ্যাঁ বাইরে বেরিয়ে কর্মক্ষেত্রে মহিলারা সুরক্ষিত নন। মহিলারা বাড়িতে সুরক্ষিত সবসময় না, বোধ হয়। মহিলা তিনি যার বাড়ির মধ্যে যাদেরকে তিনি সব থেকে বেশি নিজের কাছের লোক মনে করেন, আমরা তো বাড়িটা তো আমাদের সব থেকে কমফোর্টেবল জায়গা, সব থেকে বিশ্বাসের জায়গা। একজন মহিলা কি সেই জায়গা সবসময় কমফোর্টেবল এবং সবসময় তিনি সুরক্ষিত, এটা কেউ বলতে পারবে গ্যারান্টি? এবং একজন বাচ্চা মেয়ে বা একজন বাচ্চা ছেলে তার পরিবারের বড় সদস্যের কাছেও কি মানে সবসময় সুরক্ষিত? সেটা কিন্তু এই যে প্রশ্নের কথা বলছিলাম না, প্রশ্ন চিহ্নটা এখানেও আছে। তো এরকম যখন ঘটনা ঘটে, তখন কি আমি বাইরের একটা সিস্টেমকে ব্লেম করতে পারি? না, পারি না, একদমই পারি না। এবং কোথাও গিয়ে সেই সেলফ অ্যাসেসমেন্টটা না আমাদের ওই চ্যারিটি বিগিনস অ্যাট হোমের কথা শিখিয়ে দিয়ে যায়। এক্স্যাক্টলি। আমরা অনেকক্ষণ ধরো সমাজের কথা বলছি, এবার একটু ছবির কথায় আসি। তোমার পাশে দুজন স্তম্ভ, তুলিকা বসু, খরাজ মুখোপাধ্যায়, একটু অভিজ্ঞতাটা বল। প্রথম কথা বলি, আমি যখন কাজ করতে শুরু করেছিলাম খুব ছোট বয়সে, আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন আমি টেলিভিশন করতে শুরু করি। আমার ফার্স্ট আমি একটা টেলিভিশন সিরিয়াল করতাম, খুব অল্প দিনের জন্য করেছি। খরাজদা সেটাতে আমার সঙ্গে অ্যাক্টিং করতো। তো আমার মানে খরাজদার সঙ্গে আমার অভিনয় করার না মাঝখানে অনেক কাজ হয়েছে অবভিয়াসলি, কিন্তু আমার অভিনয় করার প্রথম কাজেই আমি খরাজদাকে ফেস করেছি। এবং বাট খরাজদা মানুষটা এত ফ্রেন্ডলি এবং এত মানে ভালো অভিনেতা, সেটা আমার আলাদা করে কিছু বলার নেই, কিন্তু ওই মানুষটা এত ভালো এবং এত, সবচেয়ে বড় কথা তার সাধনাটা। হ্যাঁ, শিল্প চর্চা করতে গেলে তো তার একটা সাধনা দরকার হয়, যার জন্য ওই ঘষতে ঘষতে বা মাজতে মাজতে হিরে তৈরি হয়, বা যে কোনো জিনিস সাধনা ছাড়া হয় না। তার সাধনাটা একটা অন্য জায়গায়। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা তো রয়েছে চর্চা, একটা জিনিসের সাধনা। আরেকটা জিনিস হচ্ছে মানুষ হিসেবে না কোথাও লাইক ইউ নিড টু বি গ্রাউন্ডেড। খরাজদা, তুলিকাদির মতো মানুষরা এতটাই গ্রাউন্ডেড এখনো না। তো আমার মনে হয় যে ওই যে এটা বেসিক গ্রাউন্ডেড থাকা, মডেস্ট থাকা, হাম্বল থাকা, এটাই মানুষকে তুলে দেয় কোথাও একটা অন্য জায়গায়। সেটা না আলাদা করে নিজেকে বলতে হয় না যে আমি একটা কিছু করলাম বা আমি একটা কিছু বললাম। এটা ওনাদের দুজনের মধ্যেই আছে। শুধু ওনারা দুজন কেন, আমি অনেক সিনিয়র অ্যাক্টরের সঙ্গে কাজ করেছি, এত হাম্বল, এত গ্রাউন্ডেড তারা না, ওইটাও শেখার মতো। আমাদের মতো যারা কম্পারেটিভলি জুনিয়র ওনাদের থেকে, এটা একটা বিরাট জিনিস শেখা। একটু যদি বলো এই জায়গাটা, যে দেখো আমরা তো এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে এখন বাস করি, মানে নিজেরা নিজেদের দেখাতে, শো অফ করতে সবচেয়ে বেশি ভালোবাসে। এবং তুমি যে কথাটা বললে, এখন কোথাও গিয়ে তো এটাই সমাজের প্রতিফলন দেখায় যে আমরা গ্রাউন্ডেড থাকবো। আমরা সবার, ডাক্তার যারা, তারা একটা সমাজের নোবেল প্রফেশনে রয়েছেন, টিচার, ডক্টর, এরা কিন্তু তাদের গ্রাউন্ডেড থাকতে হবে, তাদের পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলতে হবে এবং তাদের যে কোনো যে ধরনেরই পেশেন্ট হোক তাকে ট্রিটমেন্ট করতে হবে। দ্যাটস মিন গ্রাউন্ডেড। তো এই জায়গাটা যখন তুমি ধরো এই মানুষগুলোকে দেখো, এর প্রভাব তো তোমার মধ্যেও পড়ে বোধহয়, নিশ্চয়ই কোথাও একটা রিফ্লেকশন হয় না নিজের মধ্যে, যে এত ভালো মানুষ যারা গ্রাউন্ডেড, যাদের দেখি তাদের দেখে একটা, হ্যাঁ আমার মনে হয় যে কোনো কাজে যিনি যে পেশাতেই থাকুন না কেন, প্রথম হচ্ছে নিজের কাছে অনেস্ট থাকাটা এবং নিজের কাছে ওই গ্রাউন্ডেড থাকাটা, ভীষণ হাম্বল থাকাটা। প্রশ্ন বোধহয় সেই প্রশ্নগুলো করে না, এই যে আমাদের কোয়ালিটি গুলো না, যে কোয়ালিটি গুলো আমাদের গ্রাউন্ডেড থাকতে সাহায্য করে বা আমাদের হাম্বল বা মডেস্ট থাকতে সাহায্য করে, এন্ড কোথাও একটা গিয়ে সেই জায়গাটা কোথায় তৈরি করে, আমার আপব্রিঙ্গিং, আমার শিক্ষা, আমার পারিপার্শ্বিক এবং আমার পড়াশোনা, এবং কোথাও একটা না যে আমি যা করছি
এই যে আমার আমিত্বটাকে কোথাও একটা সব থেকে বেশি প্রায়োরিটি না দেওয়া, যে কোথাও একটা দেয়ার ইজ সামথিং অর সামওয়ান অ্যাবাভ মি, যে আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমার কাজগুলো করতে হেল্প করছে, এবং দ্যাট হোয়াট এভার দ্যাট ইজ প্রোটেক্টিং মি। এই যে কোথাও একটা হায়ার পাওয়ারের কাছে নিজেকে সারেন্ডার করা, এইটাই মানে আজকে যখন একজন ডাক্তার মানুষের জীবন বাঁচাচ্ছেন, তিনিও কোথাও একটা কিন্তু একটা হায়ার পাওয়ারকে বিলিভ করেন, একজন মানুষ হিসেবে নিশ্চয়ই করেন, নিশ্চয়ই যে কোনো মানুষ করেন, হ্যাঁ যে কোনো মানুষ করে। সেইটার মানে একটা হায়ার পাওয়ারের কাছে নিজেকে সারেন্ডার করা মানে আমি নিজের কাছে নিজে ওই মডেস্টি বলো, হাম্বলনেস বলো, গ্রাউন্ডেড থাকা বলো, যাই বলো, এই জিনিসগুলো না মানুষের থাকে। যখন এই কোয়ালিটিগুলো মানুষ নিজেকে অ্যাকোয়ার করবে না, তখন আমার মনে হয় যে আমাদের চারদিকটাও অনেক চেঞ্জ হতে থাকবে। ঠিক, এই চারদিকটা চেঞ্জ হওয়ার কথা বললো। এবং ধরো তোমার মতন মানুষ তো আমাদের সবার জীবনে থাকে, মানে ভালো বন্ধুর কথা বলছি, যে ধরো আমাদের বাড়ির একেবারে বেডরুম অব্দি অ্যাক্সেস করতে পারে, বা ধরো খাবার ঘর অব্দি, রান্নাঘর অব্দি অ্যাক্সেস করতে পারে, মা বাবার সঙ্গে আসে মিশে। তো এই যে বন্ধু, মানে আমাদের এখনকার সমাজে তো সবাই অভিনয় করে ভীষণ বন্ধুত্বের, বন্ধু দ্যাট পার্টিকুলার টার্ম সেটা কিন্তু খুব খুব অভাব। তো এই যে বন্ধু, এই জায়গাটা তুমি কিভাবে দেখো? এটা না ডিপেন্ড করে নিজের উপরে। আচ্ছা, মানে আমি তোমার ক্যারেক্টার থেকেই বলছি, যেরকম খরাজদা বললেন যে তুমিও খুব ভালো বন্ধু, এই যে খুব ভালো বন্ধু, এটা ডিপেন্ড করে হচ্ছে নিজের উপরে, তুমি তার সাথে কিভাবে মিশছো বা সে তোমার সাথে কিভাবে মিশছে। ঠিক, তুমি তো দেখতে পাচ্ছ চারিদিক, আর সেও দেখতে পাচ্ছে। ঠিক, এবং তুমি পার্টিকুলারলি কাউকে এক্স্যাক্ট ওইভাবে বলতে পারবে না, ভাই তুই এরকম, তুই ওরকম, তুই এরকম। এটা টোটালটাই ডিপেন্ড করে ওরকম। তো ক্যারেক্টারটা ওইভাবেই গেছে, ওইভাবেই দেখানো হয়েছে। এবং বন্ধু মানে অ্যাজ ওয়েল অ্যাজ আ গাইড অলসো, মানে একদম যে গাইড করবে যে না ভাই তুই ওখানটা যাস না, এইটা গেলে না তোর সমস্যা হতে পারে, বা এটা তুই একটু অ্যাক্সেস করে দেখ, তো এটা বোধহয় তোর এটাই তো ভালো বন্ধুত্বের পরিচয়। এটাই ভালো বন্ধুত্বের পরিচয়। এই কেমিস্ট্রিটা আমরা দেখতে পাবো। আবার কিছু কিছু বন্ধু এমনও আছে যে তুই এখানে যাস না, বা তুই ওখানে যা, সে জানে ওখানে গেলে সেটা খারাপ হবে। হ্যাঁ, ওটাই তো বললাম, বন্ধু সে যে অভিনয় করে, দুটো শেড আছে। তো এটা নিজের উপরে ডিপেন্ড করে, তুমি কার সাথে মিশছো সেটার উপরেও ডিপেন্ড করে। ঠিক, এই ছবিটাতে আমি আরো যেরকম ওর বয়ফ্রেন্ডের ক্যারেক্টার আমি প্লে করেছি, অন্যায়ের প্রতি, অন্যায় যেখানে যেখানে অন্যায় হচ্ছে, আমি তোমাকে বলছি, এই যে ওষুধ, এত ডুপ্লিকেট ওষুধ মার্কেটে ঘোরাঘুরি করছে, অনেকে আসছে ওষুধ কিনছে, অনেক দাম দিয়ে ওষুধ কিনে নিয়ে যাচ্ছে, দেখছে কোনো কাজই হচ্ছে না। সে আবার অন্য একটা জায়গা থেকে কম দামে একটা অন্য ওষুধ কিনলো, দেখলো সেই ওষুধে কাজ হয়ে গেল। এই যে এই ব্যাপারগুলো অন্যায়ের এগেনস্টে লড়া, এই ছবিটা তো আর আমি মিলে তাই করেছি। এই নাও তোমার ল্যাব রিপোর্ট। যে কমপ্লেনটা তুমি করছো সেটা যদি একবার প্রুফ হয় তাহলে কিন্তু ভূমিকম্প হবে। যে অভিনয়টা করলে এটাও তো একটা অভিজ্ঞতা দিয়ে গেল, অভিজ্ঞতাটা ডেফিনেটলি অনেক কিছু জানা গেছে, শেখা গেছে। হ্যাঁ, এবার এই কথাটাতেই আসছি যে কাজ করতে করতে অনেকটা ভেতরে ঢুকতে পেরেছো বা অনেক কিছু জানতে পেরেছো, সেই অভিজ্ঞতাটা কেমন? হ্যাঁ, মানে এই ছবিটা করতে গিয়ে তো এতগুলো দিক আমি দেখলাম, যে দিকগুলো অনেস্টলি আমি সেগুলো নিয়ে কখনো ভাবিনি, কারণ আমাদের ডে টু ডে লাইফে সেগুলো নিয়ে অতটা হয়তো আমাদের ভাবতে হয়, মানে আমাদের চারপাশে ওটা আসেই না, মানে আমার পেরিফেরির মধ্যে ওই জিনিসগুলো এক্সিস্ট করে না, তাই হয়তো কখনো ভাবার দরকার পড়েনি। কিন্তু আজকে তো ভাবছি যে ধরো একজন অত্যন্ত সাধারণ একজন ইনকাম গ্রুপের মানুষ, তিনি তো যখন একটা রোগ সারাতে চান, তিনি অনেকটা এক্সপেকটেশন নিয়ে যান উইথ আ ভেরি লিমিটেড অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল ব্যাকআপ। একদম। তো সেই মানুষটি যখন প্রতারিত হন, যেখান থেকেই হোক না কেন, তার এবং তার পরিবারের ওপর দিয়ে সেটা কতটা একটা ঝড় যায় এবং কতটা স্ট্রাগল এটা তাদের জন্য, এটা তো আমরা সত্যি ভেবে দেখিনি। নিশ্চয়ই, তাই না? এটা তো আমাদের মানে উই হ্যাভ বিন ফরচুনেট বাই দ্য গ্রেস অফ গড, যে এগুলো নিয়ে সত্যি আমাদের কখনো প্রশ্নের সামনে পড়তে হয়নি। ঠিক, এবং রোগ তো কখনো এটা বড় লোকের অসুখ বা এটা নিম্নবিত্তের অসুখ বা এটা মধ্যবিত্তের অসুখ সেইভাবে আসে না, এবং সেখান থেকে গিয়ে আমাদের ট্রিটমেন্টটা তো হয়তো সেম করাতে হয়, হয়তো আমরা জায়গাটাকে ডিফার করে যাই, হয়তো কেউ সরকারি হাসপাতালে যান বা কেউ সুপার স্পেশালিটি হসপিটালে যান, কিন্তু ট্রিটমেন্টটা তো তাকে পেতেই হয়, এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে যে ভেতরের জায়গাগুলো থেকে যায়, সেই জায়গাগুলোই বোধহয় আমাদের এই প্রশ্নের মূল জায়গা। এই জন্য আমি কিছুক্ষণ আগে বললাম না, যখন খরচদা ছিল তখনই বললাম যে অনেক প্রশ্ন আছে, তার অনেক উত্তরও আছে।
তো ওই প্রশ্নর উত্তরটা পেতে গেলে ছবিতে এসে ছবিটা দেখতে হবে। হ্যাঁ, এই যে কোশ্চেন গুলো করছো অনেক উত্তরই ছবির মধ্যে আছে, একদম। তো ছবিটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। মানে আমি প্রশ্নগুলো করলাম ঠিক আছে আজকে আড্ডা দিতে বসে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পেতে গেলে বোধহয় হলে আসতে হবে। একদম একদম। তো তোমরা দুজনেই আছো, একটু সবার উদ্দেশ্যে বলে দাও যে কবে, কিভাবে, কোথায় আমরা প্রশ্নকে দেখতে পাবো বা প্রশ্নের উত্তরগুলো পাবো, আদৌ পাবো কিনা? 100% পাবে। হ্যাঁ, দেখো আমরা অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানি না, এবং জেনেও অনেক কিছু না জানার ভান করতে হয়। আর যতটুকু জানি না ততটুকু জানতে গেলে হলে আসতে হবে, ছবিটা দেখতে হবে। বেশ। 25 তারিখ আমাদের ছবি, এপ্রিল আমাদের ছবিটা রিলিজ। প্রশ্ন মানে 25/4/25, 25/4/25। তো তোমরা হলে এসে ছবিটা দেখো। আশা করছি যে তোমরা অনেক কিছু জানতে পারবে। অনেক কিছু তোমরা জানো, কিন্তু কিছু কিছু হয়তো এখনো জানো না। তো যখন ছবিটা তোমরা দেখবে, এই ছবির মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে, আর সেটা আমাদের ভালো লাগবে। ঠিক তো ভাই? একদম। আমার একটা জিনিস মনে হয় যে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই, যে আমাদের ছবি প্রশ্ন রিলিজ করছে 25শে এপ্রিল, এবং আপনারা সবাই নিকটবর্তী প্রেক্ষাগৃহে যাবেন, গিয়ে দেখবেন। এই ছবিটা নিয়ে একটা ছোট্ট কথা আমার বলার আছে। আমরা এতক্ষণ অনেক কিছু বললাম এই ছবিটা নিয়ে, কিন্তু কোথাও একটা না আমার সবসময় মনে হয় যে এই যে প্রশ্ন কথাটা, এটা প্রথম নিজের কাছে নিজেকে করা উচিত। এবং আজকে এই ছবিটা আমাদের বানানোর উদ্দেশ্য কিন্তু কাউকে ব্লেম করা নয়, একদমই কারোর দিকে কোনো তীর ছুড়ে দেওয়া নয়, বা আঙুল তোলা নয়, এটা প্রথম কথা হচ্ছে যে আজকে মানুষ হিসেবে আমরা প্রত্যেকে একটা সমাজ ব্যবস্থার মধ্যে আছি, কিন্তু আমরা নিজেরা কোন সমাজকে দেখতে চাইছি এবং সমাজে কিভাবে থাকতে চাইছি সেটার অনেকটাই কিন্তু ডিপেন্ড করে আমাদের নিজেদের উপর। কাজে আমাদের সমাজ যদি ভুল জায়গায় যায়, সেই প্রশ্নটা আমাদের নিজেদের করার প্রয়োজন আছে যে আমরা কি চাই এবং কিভাবে চাই, এবং তার জন্য আমরা কতটা এফোর্ট দিচ্ছি। সেই প্রশ্নটা যদি এই আমাদের ছবি প্রশ্ন দেখে মানুষ নিজেকে একবার করেন, আমি বুঝবো আমাদের এফোর্টটা সাকসেসফুল। আপনার কাছে যেটা দুর্নীতি, আমাদের কাছে সেটা বিজনেস। আপনাদের বিজনেসটা যদি পেশেন্টদের জীবনের বিনিময় হয়, তাহলে তো আমাকে ইন্টারফেয়ার করতেই হবে। এই কাজটা করতে গিয়েও বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে, তোমরা অনেক কিছু নতুন জানতে পেরেছো। তুমি যেরকম বললে যে অনেক কিছুই তো জানতাম না, সেই জায়গাগুলো জানতে পেরেছি। এখান থেকে কিছু অভিজ্ঞতা তো নিশ্চয়ই হয়েছে, সেটা যদি একটু অডিয়েন্সদের সঙ্গে শেয়ার করো, অ্যাজ এ গাইডেন্স বলো বা ছোট্ট উপদেশ বা অ্যাডভাইস হিসেবে, যে কিভাবে এগোলে আমরা মানে আগামী দিনে নিজেদের অন্তত সেলফ অ্যাসেসমেন্টের জায়গা থেকে অন্তত একটু প্রোটেক্টেড বা সুরক্ষিত রাখতে পারবো। দেখো, আমরা তো, আমাদের কাছে এত ক্ষমতা তো নেই যে আমরা করাপশন বন্ধ করে দিতে পারবো, কিন্তু কোথাও গিয়ে চ্যারিটি বিগিনস অ্যাট হোমের মতন কনসিয়াসনেস যদি প্রত্যেকটা ঘরে তৈরি হতে থাকে, তাহলে হয়তো একটা ভালো সমাজ আগামী দিনে আমরা পেতে পারি। একদম। আমার মনে হয় প্রশ্ন সিনেমার এটাই একটা একদম বিষয়, একটু যদি বলে দাও সবাইকে। সেটাই আমার প্রথম কথাই মনে হলো যে একটু নিজের সম্পর্কে এবং নিজের পারিপার্শ্বিক সম্পর্কে অ্যাওয়ারনেস, যে আমি জানি না বলে চোখ বন্ধ করে থাকাটা বোধহয় খুব কাজের কথা নয়। নিজেকে অ্যাওয়্যার করা, নিজের চারপাশে যে মানুষগুলো আছে তাদের অ্যাওয়্যার করা। আমি বলছি না সবকিছু নিয়ে ভীষণ হইচই করে দিতে হবে, সেটা নয়, কিন্তু আমি খুব মানে আমার যেটুকু আমার ক্ষমতার মধ্যে এবং যেটুকু আমার লিমিটেড জায়গার মধ্যে আমি নিজেকে এবং অন্যদেরকে অ্যাওয়্যার করতে পারি, অ্যাওয়ারনেসটা ভীষণ জরুরি। কিছুটা শিক্ষা জরুরি, কারণ অশিক্ষা কিন্তু মানুষকে অনেক ভুল জায়গায় ঠেলে দেয়, যেটা কিন্তু আমরা বুঝতে পারি না। শিক্ষা জরুরি, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের জন্য। চোখ কান খোলা রাখাটা তো সেটাই অ্যাওয়ারনেস। চোখ কান খোলা রাখাটাই অ্যাওয়ারনেস। আমি সেটার কথাই বলতে চাইছি, যে সেলফ অ্যাওয়ারনেস এবং টু মেক পিপল অ্যারাউন্ড ইউ অ্যাওয়্যার, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। আর নিজের প্রতি তো বটেই, সামনের মানুষটার প্রতিও একটু এমপ্যাথেটিক এবং সিম্প্যাথেটিক হওয়া যতটা সম্ভব। প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাকটিক্যালি স্পিকিং, নিজের প্র্যাকটিক্যাল থেকে নিজের সবকিছু ঠিক রেখে, কোনো কিছু নিজের কিছু ডিস্টার্ব না করে, যদি আমি সামনের মানুষটার কিছুটা হেল্প করতে পারি, সেটা আমি যেন নিশ্চয়ই করি। তুমি কি বলবে রাজ? ওই পায়েল যা বললো সেম, শুধু এটাই আমি অ্যাড করব, চোখ কান খোলা রেখে চলো। বেশ, এইটাই আর কিছু না। পায়েল যা বললো একদম কারেক্ট বলেছে। আচ্ছা, তাহলে যে কথাটা আমরা অন্তত পায়েলের কথা থেকে বা রাজের কথা থেকে বলতে পারি, সেটা হচ্ছে যে সবাইকে ভালো থাকতে হবে এবং আনন্দে থাকতে হবে, এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে সেটা সম্ভব হবে যদি আশেপাশের মানুষগুলো ভালো থাকে এবং আনন্দে থাকে। তাই বলবো, সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাইকে ভালো রাখুন, আনন্দে রাখুন, এবং অবশ্যই ভালোবাসুন।
মানে শো অফ করবার জন্য নয়, মন থেকে ভালোবাসতে হবে। এবং এই রকম কিছু আড্ডা নিয়ে বা আগামী দিনে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আবারও দুজনের সঙ্গে দেখা হবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট Thank you. ফর দ্য আপকামিং ফিল্মস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপকামিং লাইফ অলসো। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এইখানেই শেষ করব, তবে ডেটটা আরো একবার মনে করিয়ে দিই, 25শে এপ্রিল 2025 যে কোনো প্রেক্ষাগৃহে বা আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে প্রশ্নের উত্তর খুঁজতে বা প্রশ্ন করতে পৌঁছে যেতে হবে। এবং আশা করব যে এইটা একটা অন্যরকম রিফ্লেকশন রেখে যাবে আমাদের মনের মধ্যে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে। চোখ থাকুক সিটি সিনেমায়। নমস্কার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।